চলো গাইস, আজকে তোমরা আমার চ্যানেলের মোস্ট ডিমান্ডেড এবং কিছু ভাইরাল ভিডিওগুলো দেখে নাও। চলো আমার চ্যানেলের ভাইরাল মিনি ব্লগগুলো রেডি করা যাক। তো চলো নাম্বার 1 আছে আমার এই চ্যালেঞ্জ ভিডিওটি। তো গাইস আজকে আছে আমার কাছে অনেকগুলো কিন্ডার জয়। তো চলো দেখি যে কিন্ডার জয়ের ভিতরে আমরা কি কি পেতে পারি। তো 10 টাকা দামের এই কিন্ডার জয়ের ভিতরে কি কি থাকতে পারে। তো ফার্স্ট 1 পিস কিন্ডার জয় কেটে দেখলাম যে এই দিকটাতে খাবার আছে আর এই যে আরেকটা দিকে কিন্তু খেলনাটা আছে। 10 টাকা দামের কিন্ডার জয় এরকম একটি খেলনা পাবো এটা আমি কিন্তু আশা করে থাকি। যাই হোক, নেক্সট কিন্ডার জয়ের ভিতরে আমরা কি পাই দেখি। তো প্রথমে কিন্তু পেয়ে গেলাম একটি খাবার, তারপরে পেয়ে গেলাম একটি খেলনা। এটা ছিল একটি ছোট খেলনার বন্ধু। চলো এবার দেখি নেক্সট কিন্ডার জয়ের ভিতরে কি পাই। কিন্ডার জয়টা বেশ ভারী ভারী লাগছিল, মনে হচ্ছিল কিছু পাবো, কিন্তু এই কিন্ডার জয়ের ভিতরে খাবারগুলো ছিল অনেক, আর একটি ছিল বন্ধু। চলো এবার তাহলে নেক্সট কিন্ডার জয় খুলে দেখা যাক যে কি পাই। তো আবার আরেকটি কিন্ডার জয় খুলছিলাম, আমি আশা করেছিলাম যে ভালো কিছু পাবো, কিন্তু এ কি ভাই, ভিতরে দেখছি একটা শুধুমাত্র তিমি মাছের মতো কি একটা রবার পেলাম। তারপর নেক্সট কিন্ডার জয়টা খুললাম, আর হ্যাঁ এর ভিতরে কিন্তু কম বেশ একটি ভালো চিজই পেলাম। একটি আচ্ছা খাসা কিন্তু দেখতে পাচ্ছ ভেপু পেয়ে গেলাম। ভেপুটি কিন্তু ছিল বেশ দারুণ, আর 5 পিস কিন্ডার জয়ের ভিতর থেকে এগুলো পেয়েছি। তো আজকে আমরা দেখবো যে থামস আপের বোতলটা কয় ফিট থেকে পড়লে ভেঙে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ চলে এসেছিলাম বাজারে একটি ক্যাম্পা আনতে। তো দেখতে পাচ্ছ ক্যাম্পা না পাওয়ার কারণে আমাকে থামস আপ নিতে হলো, আর এটা কিন্তু আমি খাবো না, এটার উপরে চলবে এখন এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্ট হলো থামস আপের বোতলটি কত ফিট উপর থেকে পড়লে ফেটে যাবে। চলো তাহলে দেখা যাক। 1 ফিট। তো প্রথমে 1 ফিট উপর থেকে ফেললাম, কিন্তু এটা তো কিছুই হলো না। চলো এবার তাহলে 2 ফিট উপর থেকে ফেলা যাক, দেখা যাক থামস আপের অবস্থাটা কি হয়। কিন্তু এ কি, থামস আপের তো কিছু হয়নি, একদম ফ্রেশ হয়ে আছে। এবার 5। তো দেখা যাক এবার 5 ফিট উপর থেকে পড়ে কি হয়। যা, এটা আবার কি হলো, এতটা উপর থেকে পড়ে থামস আপের বোতলের কিন্তু কিছু হয়নি। চলো এবার মনে হচ্ছে অনেকটা উপরে চলে এসেছি। এটা কি রে ভাই, এত উপর থেকে পড়েও বোতলটি ফাটলো না। ওহো, এবার তো বোতলটি ফেটে যাবে। এলো ভাই 3, 2, 1। আরে ভাই, এটা বোতল না জাম্পিং বল ভাই, এটা তো দেখছি এত উপর থেকে পড়েও ভাঙছে না। তো এবার কি এত উপর থেকে বোতলটি পড়ে ফাটবে? কিন্তু এ কি ভাই, এত উপর থেকে বোতল পড়েও কিছু হলো না, একদম পুরো জাম্পিং বল ফেল। পার্ট 2 তে এটাকে অবশ্যই ফাটিয়ে ছাড়বো। আজকে বিকালে চুরি করে আম খেতে গিয়ে গাছ আলা আমাকে দেখে ফেললো, তারপর কি বললো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখো গাইস, আজকে সকাল হতেই কিন্তু আমি বিকালবেলা চলে এসেছিলাম আম খেতে। চলো। আরে হ্যাঁ, তারপর চলে এলাম অনেক রকমের মশলা নিয়ে আম খেতে, কিন্তু এখানে এসে দেখি একটা লোক চলে এসেছিল, আমি জানি না সে কে ছিল, কিন্তু আমার হার্টবিটটা অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু এই আমটিকে দেখে পুরো কাজু বাদামের মতো লাগছিল। তারপর ফাইনালি একটি বড় সড়ো আম দেখতে পেলাম, আর দেখতে পাচ্ছ ফাটাফাট করে 2 পিস আম নিয়ে নিলাম, আর ম্যাঙ্গো দুটোকে একদম ক্যারিতে ভালো করে প্যাক করে দিলাম। মাটিতে মারার কারণে আম দুটো ফাটছিল না। তারপর ভাবছিলাম যে চলো বিয়ারের বোতল দিয়ে মারা যাক, কিন্তু না ভাই, আমি বিয়ারের বোতল দিয়ে মারবো না। তাই দেখতে পাচ্ছ পাশেই একটি ইট পড়েছিল, ইটটিকে হাতে নিয়ে এসে আমি ফাটাফাট করে আমগুলোকে মারতে শুরু করলাম। আরে না ভাই, আমি আমকে মারি না, আমকে ফাটাচ্ছি। আর দেখতে পাচ্ছ আম ভাঙা হয়ে গেলে আমি উপরে জলজিরা দিয়ে দিলাম। আর গাইস, জলজিরা যদি না হয় তাহলে আমের কোনো টেস্টই আসে না, আর সাথে আবার রসুনের আচার, ও ভাই কথাই হয় না। আচার বাগারা সবকিছু দেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখলাম, তো ও ভাই ক্যা বাত है, দেখে যতটা ভালো লাগছে তার থেকে খেতে অনেক ভালো লাগছে। চুরি করে আম ভাঙা খেয়ে কিন্তু আজকে বেশ মজা হলো। আজকে যে আমার সাথে এরকমটা হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো হয়েছেটা কি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছিলাম নদীতে, আর নদীতে সেই কাঁকড়াটাকে আমি ধরছিলাম, কিন্তু কাঁকড়াটাকে ধরা যাচ্ছিল না। কাঁকড়াটাকে তো ধরতে পারলাম না। দেখতে পাচ্ছ অনেক বড় বড় মাছ পেয়েছিলাম এখানে, তার সাথে সাথে একটি চিংড়ি মাছও পেয়ে গেলাম। তারপরে কিন্তু অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর চিংড়ি পেয়ে গেলাম। তোমরা এই রাগালা মাছটাকে কি মাছ বলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যাই হোক, তারপরে চলে এসেছিলাম একটু ঘুরতে মাঠের দিকে, আর আমার সাথে ছিল একটি পাঁচ। আর হ্যাঁ, তোমরা তো সকলেই জানো যে পাঁচ খেতে কেমন হয়। দেখতে পাচ্ছ ফাটাফাট করে পাঁচটিকে আমি খেয়ে নিলাম। তো পাঁচ খাওয়া হয়ে গেলে চলে এসেছিলাম বিকালের দিকে একটু মার্কেটে, বাজারের দোকানে এসে আমি নিয়েছিলাম 4 পিস জলজিরা। তারপর চলে এসেছিলাম আমি আম পাড়তে, আর আমটাকে পেরে আমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। জলজিরা দিয়ে আমটাকে খেয়ে আজকে ভিডিওটিকে শেষ করলাম। তো ভাইগুলো যদি মাছ ধরে তাহলে একটা মাছ ধরাতে দিব তাদেরকে 10 টাকা, দেখা যাক সে কতগুলো মাছ ধরতে পারে। কিন্তু দেখছি তাদের মধ্যে একটা জাল নিয়ে চলে এসেছে মাছ ধরতে, আর এখানে এসে দেখি তারা জাল নিয়েই মাছ ধরতে শুরু করে। তো দেখা যাক তারা কতগুলো টাকা জিততে পারে এবং কতগুলো মাছ ধরতে পারে। আমার মনে হচ্ছে হয়তো এরা বড় বড় মাছ ধরে নেবে, আর আমি কিন্তু এদেরকে সাহায্য করে দিচ্ছিলাম। তো দেখা যাক কচুরি পানার ভিতরে এরা মাছ পায় কি পায় না, কিন্তু অনেক খাপ জাল দেওয়ার পরেও মাছ পাওয়া যায়নি। তো দেখতে পাচ্ছ আবার আমরা কিন্তু কচুরি পানা ধরছিলাম, কিন্তু এবারও টোটালি কোনো মাছ পাইনি। মনে হয় না যে আজ এরা আর মাছ পাবে। আজকে সারাদিন আমি শুধু সবুজ কালারের খাবার খাবো, দেখা যাক সারাদিনে সবুজ কালারের খাবার কি খেতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান কিন্তু গাছের পাতা খেতে লেগে গিয়েছিল। গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবুজ সবুজ আম লটকে ছিল, আমগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। আর এখানে দেখছো একটি আম পাড়ছিলাম, কিন্তু আম পাড়তে না পারার কারণে আমি ডাল নিচাতে একটি আম পেরে নিলাম ফাটাস করে। ফাটাফাট করে আমটিকে কিন্তু আমি ভেঙে নিলাম, কারণ আমটিকে আমাদেরকে খেতে হবে। আর আমটি খেতে কিন্তু অনেক অনেক ভালো ছিল, অনেক মিষ্টি ছিল আমটি। আর এই জিনিসটা আমি কি করছি সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সবুজ সবুজ কাঁঠাল ছিল, কিন্তু এগুলো এখন খাওয়া যাবে না। আর এখানে দেখতে পাচ্ছ সবুজ সবুজ অনেক অনেক লেবু ছিল, তাই দেখতে পাচ্ছ ক্যামেরাম্যানকে পাঠিয়ে দিয়েছিলাম একটা লেবু আনতে। দেখতে পাচ্ছ লেবুটা নিয়ে চলে এসেছে। আর কাঁচা লেবু খেতে কেমন হয় তোমরা তো সকলেই জানো। তারপর নিয়ে নিলাম একটা সেন্টার ফ্রুট, যেটা ছিল কিন্তু সবুজ কালারের। আর এই সবুজ কালারের সেন্টার ফ্রুট খেতে খেতে চলে এলাম আমরা নদীতে। আর আমি এখানে আমাদের ক্যামেরাম্যানকে চ্যালেঞ্জ দিয়েছিলাম মাছ ধরা। আর দেখছো ক্যামেরাম্যান কিন্তু মাছ ধরছিল, অনেকক্ষণ মাছ ধরার পরও কিন্তু সে একটাও মাছ পায়নি।
আজকে একটি চ্যালেঞ্জ বানাতে গিয়ে এরকম হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। গাইস এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে চিপস কুরকুরির উপরে ইট রেখেছিলাম, তো কুরকুরিটির কিছু হয়নি, তাই আজকে আবারও সেই চ্যালেঞ্জটিকে নিয়ে চলে এসেছি। আমি কি পারবো গাইস চিপস কুরকুরিটিকে আজকে ফাটাতে? কারণ তোমরা সকলেই জানো যে চিপস কুরকুরির ভিতরে অনেক খাওয়া থাকে। তো চলো আজকে তাহলে অনেকগুলো ইট দিয়ে কুরকুরিটিকে ফাটা যাক। আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো ইট দিয়ে ফেলেছি। এখানে দেখছি 4 পিস ইট দিয়েও কুরকুরিটি ফাটে না। চলো আজকে তো অনেক ইট আছে, ইট দিয়ে আজকে ট্রাই করা যাক। এই চিপস কুরকুরির কোম্পানি খাওয়ার থেকে হাওয়া কিন্তু অনেক দিয়েছে, তাই কুরকুরিটি অত সহজে ফাটে না। আর গাইস দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু 6 পিস ইট দিয়ে ফেলেছি। লাও এতগুলো আবার ইট দিলাম, তবুও দেখছি কুরকুরিটির কিছু হয় না। আর মাত্র লাস্ট একটা ইট ছিল, তো এই ইট দিয়ে আমাদের 9টা ইট পূরণ হলো। এখানে তো সব ইট দেওয়া কমপ্লিট, আমাদের কাছে আর কোনো ইট নাই। কিন্তু একই গাইস এতগুলো ইট দেওয়ার পরও কুরকুরিটির কিছু হলো না। না মানে আর কি বলবো, তোমরাই বলো। দেখতে পাচ্ছ কতগুলো ইট দিলাম।